ভাঙাতে যেতে পারবেন। পদ্মা সেতু হয়ে ট্রেনটা যায়। এই যে চশমা পরা আমাদের ভাঙ্গায় নিয়ে আসছে, ইনি হচ্ছেন আজাদ, আর এই যে হচ্ছে সোহেল। সবাই মিলে খাচ্ছিলাম, বন্ধুরা সবাই মিলে খাচ্ছিলাম। তো আমি একটা ইউটিউব চ্যানেলে একটা দেখলাম যে মধুমিতা ট্রেন 3টা বাজে এবং আপনার এই নকশিকাতা ট্রেন 11টা 20-এ কমলাপুর স্টেশন থেকে মাওয়া যায়, মাওয়া হয়ে এটা রাজশাহীর দিকে চলে যায়। তো আমি বন্ধুদের বলা মাত্র আমি বললাম যে চলায় আমরা একদিন শুক্রবারে নকশিকাতা ট্রেনে সকালবেলা গেলে পরে একটু সুবিধা হয়, সারাটা দিন পাওয়া যায়। আর মধুমিতা ট্রেনটাও ছাড়ে 3টার দিকে। তো আমি বললাম যে চলায় আমরা একটু ইসে যাই, এই নকশিকাতা ট্রেন দিয়ে সকাল 11টা 20-এ আমরা মাওয়া যাই। তো আমি বলা মাত্র ওরা এমনভাবে আনন্দিত হবে, জিনিসটাকে এমনভাবে নিবে ভাবতেও পারিনি। দেখেন একটু ভিডিওটা কেমন। حبيبي يو ولا هادي حبيبي يو ولا هادي شلون البر ضدنا ضدنا باي ضد। তো যা বলা সেই কাজ, আমাদের টিকিট অ্যারেঞ্জ হয়ে গেছে, আমরা চলেন যাই, আমাদের সাথে থাকেন। সম্পূর্ণ মাওয়া হয়ে ভাঙা এবং আটরশি কীভাবে গেলাম এই দৃশ্যগুলি আপনাদেরকে দেখাই। কিন্তু আমরা যখনই কোথাও যাই সবাই মিলে একটা মিলাদ পড়ি। আসেন মিলাদে শামিল হন, মিলাদটা একটু দেখেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। আপনাদের দেখাবো আপনার এই কমলাপুর স্টেশন থেকে কিভাবে ভাঙা যাওয়া যায়, ভাঙা আপনার মাওয়া হয়ে কিভাবে ভাঙা যাওয়া যায়। এই যে ট্রেন, নকশিকাতা ট্রেন আছে, 11টা 20-এ ছাড়ে নকশিকাতা ট্রেন। এই ট্রেন দিয়ে আপনারা যেতে পারবেন ভাঙা, ট্রেন দিয়ে ভাঙা যেতে পারবেন নকশিকাতা ট্রেন দিয়ে। তো পাশে থাকেন, সব দেখাবো কোথায় কিভাবে যাওয়া যায় পদ্মা সেতু দিয়ে। তো চলেন আমরা যাই একটু একটু করে। এই যে ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, আমরা কয়েকজন বন্ধু মিলে আটরশি যাব, ভাঙা হয়ে মাওয়া হয়ে। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল মাওয়াটা দেখার জন্য, মাওয়া ঘাটে নামবো, নেমে ওই পদ্মা পারে একটু ইলিশ ভাজা টাজা হোটেল মোটেল এসব খাবো টাবো আর কি। কিন্তু তারপরে প্ল্যান চেঞ্জ করলো আমাদের এক বন্ধু আজাদ। তো যাই হোক, আমরা ভাঙাতে নেমে ওই জায়গাটা ঘুরবো এবং ওই আপনার আটরশিতে যাব। তো সাথে থাকেন, চলেন যাই, দেখি কখন ট্রেনটা ছাড়ে, এই আশায় আমরা রইলাম। আমাদের এই ট্রেনটাই যাবে এখন নকশিকাতা ট্রেন। এটা নকশিকাতা ট্রেন, এই ট্রেনটা যাবে হচ্ছে পদ্মা সেতু দিয়ে ভাঙা। আপনাদের দেখাবো ভাঙা কিভাবে যাওয়া যায় এবং কিভাবে থাকা যায়। এটা 11টা 20-এ এই গাড়িটা ছাড়ে, ভাড়া হচ্ছে 110 টাকা। ভাড়া হচ্ছে 110 টাকাই আমাদের। চলেন আমাদের সাথে থাকেন। তো সঠিক সময় ছাড়লো ট্রেনটা, নকশিকাতা ট্রেনটা 11টা 20-এ ছাড়ার কথা ছিল, 5 মিনিট লেট হয়েছে। যাক, অসুবিধা নেই, 5 মিনিট 10 মিনিট এরকম সহ্য করা যায়। কিন্তু যদি ঘন্টার পর ঘন্টা লেট হয় তাহলে সহ্য করা যায় না। ট্রেনটা আস্তে আস্তে কমলাপুরের ওই দিকটা ছেড়ে, এটা হচ্ছে কমলাপুরের দক্ষিণ দিকে যাচ্ছে, ট্রেনটা দক্ষিণ দিকে একটু একটু করে গেছে। এইমাত্র ছাড়লো ট্রেনটা, নকশিকাতা ট্রেনটা ভাঙার উদ্দেশ্যে। 11টা 20-এ ছাড়ার কথা। তো ভালোই লাগছে ট্রেনটা। এই দুপুরের সময় দেখেন বাইরের রৌদ্রিটা দেখেন, এই বাইরের দিকটা দেখেন কত সুন্দর লাগছে আপনার ট্রেন থেকে। বিশেষ করে ট্রেন জার্নিটা করলে পরে এই বাইরের দৃশ্যগুলি সবচেয়ে ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে। তো ট্রেনটা ছেড়ে আমরা প্রায় অনেকটা পথ এগিয়ে গিয়েছি। কমলাপুর স্টেশন ছেড়ে প্রায় কিছুক্ষণের ভিতরেই আমরা চলে আসলাম বুড়িগঙ্গা যে নদীটা আছে, বুড়িগঙ্গা না, এটা আপনার বুড়িগঙ্গার ওই মাথায়
আপনার ওই পঞ্চবটির উপর দিয়ে যে নদীটা, ওই পাশটা দেখা যাচ্ছে, দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে। কিছুটা গাদলা দেখে অনেক সময় স্পষ্ট ছবি আসে না। এখান থেকে সম্পূর্ণ আপনার এই আপনার মাওয়ার খুব কাছাকাছি চলে আসছে। না তা ঠিক আছে, কি করুন তো, এখন আছি আমরা মাওয়া স্টেশনে। এটা হচ্ছে পদ্মা ব্রিজের এই পারে আর কি। আমরা এখনও পদ্মা ব্রিজটা পার হইনি, ওপারেই আমরা যাব, কিছুক্ষণের ভিতরেই আমরা নামবো। এই ট্রেনের মধ্যে যে নকশিকাথা আপনার ট্রেন দিয়ে যদি কখনো যান, তাহলে আমি বলবো যে নকশিকাথা ট্রেনটা দিয়ে না যাওয়াটাই ভালো। এক দুর্বিষহ একটা অনুভূতি আমাদের হয়েছে, মানে প্রচণ্ড খারাপ লেগেছে। আমরা লাস্টে নামতে পারিনি। তো আমরা মাওয়া স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেনটা মাওয়া স্টেশন থেকে। এত গাদাগাদি অবস্থা। এখন আমরা আছি ঠিক আপনার পদ্মা সেতুর উপরে। দেখেন আমার পিছনটা দেখা যাচ্ছে পদ্মা সেতুর উপরে আমরা আছি, যা কিনা জনগণের টাকায় খুব সুন্দর করে বানানো হয়েছে। এই যে দেখেন পদ্মা সেতুর যে রেল লাইনটা ঠিক আমার মাথার উপরেই আছে, মানে বাস এবং চলাচলের যে সড়ক পথ, এটা হচ্ছে উপরে, আর মিডলে হচ্ছে ট্রেনের রাস্তাটা, ট্রেনের লাইন। এটা ঠিক মাত্র চলে আসলাম ভাঙাতে। ভাঙাতে চলে আসলাম, এই কিছুক্ষণ হয় ভাঙার মধ্যে চলে আসলাম। এই কমলাপুর স্টেশন থেকে 11টা 20-এ ছাড়লো ট্রেনটা। এইমাত্র আসলাম আমরা ভাঙায়। এই যে এই ট্রেনটা আছে, ভাঙা ট্রেনটা। এই যে ভাঙা, কিছুক্ষণ হয় চলে আসলাম ভাঙাতে। চলেন সামনে দেখি ভাঙার মধ্যে কি পাওয়া যায়, কি করা যায়। ভালো থাকেন। আছি এখন ভাঙা রেলওয়ে স্টেশনে। ওই কমলাপুর থেকে আসলাম, আসার পরে ভাঙা রেল স্টেশনে আছি এখন। রেল স্টেশন থেকে বের হয়ে এখন ওই ভাঙা জায়গাটা দেখব, আপনাদেরও দেখাবো, পাশে থাকেন। তো আমরা অনেক তিতিক্ষায় বের হলাম ভাঙা স্টেশন থেকে আটরশি যাওয়ার পথে। তো আমরা স্টেশন থেকে বের হয়ে একটা অটো গাড়ি দেখি খুঁজবো আমরা, আটরশি যাব, এবং প্রচণ্ড ক্ষুধা লেগেছে। ওই যে গাড়িটা দেখছেন, এটা হচ্ছে মধুমিতা ট্রেন। এটা যাবে হচ্ছে আপনার কমলাপুর স্টেশনে। তো আমরা আটরশির উদ্দেশ্যে যাচ্ছি। পেটে সবার ক্ষুধা লেগেছে, প্রচণ্ড ক্ষুধা লেগেছে দুপুরের সময়। এখন প্রায় আপনার ভর দুপুর। আমরা একটা অটো ঠিক করেছি 250 টাকার মধ্যে জনপ্রতি। এখন ভাঙার রাস্তাগুলি দেখার মতো রাস্তা। এই যে দেখেন আপনার সেতুগুলি, ছোট ছোট অনেকগুলো সেতু পার হয়ে আটরশির দিকে যেতে হয়। তো এখন যাব আমরা সবাই মিলে, ওখানে কি খাওয়া টাওয়া পাওয়া যায়। এই গ্রামের ভিতর দিয়ে, আটরশি ভিতর দিয়ে এই গ্রামগুলির নামটাও যেন কি ঠিক আমি বলতে পারি না। তো ওই ভাঙা স্টেশন থেকে আমাদের অটো গাড়ি নিয়েছে জনপ্রতি 40 টাকা। তো আমাদের সব মিলিয়ে 400 টাকার মতো, আর 250 টাকার মতো হয়। তো আমরা এই ভাঙার রাস্তাগুলি অ্যাকচুয়ালি দেখার মতো ভাই, কি সুন্দর রাস্তা, ভাঙার রাস্তাগুলি দেখার মতো। রাস্তাগুলি খুব পিচ ঢালা রাস্তা এবং দুই পাশে সবুজ গাছ। এত ভাল লাগছে, সব বন্ধু মিলে খুবই ভালো সময় পার করেছি আমরা। তো আমরা খুব হয়তোবা কাছাকাছি চলে।
পড়াশোনা করা আমাদের ভাঙ্গায় নিয়ে আসছে। ইনি হচ্ছেন আজাদ, আর এই যে হচ্ছে সোহেল, আর আর ওই যে আমাদের পিছনে পিছনে বসে আছে উনি হচ্ছে স্বপন, আর এই যে হচ্ছে আমাদের বিবিসি সফিউল্লাহ, উনি আমাদের মেন সফিউর রহমান, আর ওই যে সেট স্বপন সেট বসে আছে ভিতরে। তো চলেন আমরা ভাঙা দিয়ে যাই, দুপুরের একটা ভালো খাওয়া হবে এখন। এখন আছি আটরশিতে, ভাঙা থেকে আসছি আটরশি, এখন আটরশিতে আছে। এখানে প্রচুর শালিক, দেখেন শালিক আর শালিক। ওই আমার পিছনে আটরশিটা। আর আটরশির পাশে অনেক হোটেল আছে, অনেক হোটেল। ভাঙা হয়ে ফরিদপুর, ফরিদপুর হয়ে আটরশি। আমার বাকি বন্ধুগুলি গিয়েছে হোটেলে, কোন হোটেলে ভালো খাওয়া পাওয়া যায় সেটা খোঁজার জন্য। চলেন যাই হোটেলগুলি দেখি। তো যা দেখে বোঝা গেল হোটেলগুলির মান খুব একটা ভালো না, খাওয়া খুব একটা ভালো লাগে। হোটেলে খেলাম আমরা, যাই হোক খেলাম, কোনো রকম খেলাম, এই হোটেলে খেলাম। এই যে সপু খেলো, ভর্তা খেলো, গরুর মাংস, মুরগি, যে আমাদের সোহেল ভাইয়া খেলো। খাওয়ার পর আবার 7 আপ খেয়েছে, আর লবণ দিয়ে ওই যে পিছনে দেখেন না, লবণ দিয়ে উনি খুব শখ করে পানি খায়। 7 আপও খেয়েছে, আর আমরা বলাতে আমাদেরকে একটা ঝাড়ি মেরেছে। আমরা আটরশি দরবার শরীফ দেখতে গেলাম, আমরা ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। আটরশির দরবার শরীফ খুবই ভালো লাগলো, দরবার শরীফটা ঘুরে ঘুরে দেখলাম আমরা। কেমন যেন একটা শান্তিময় একটা শান্তি ভাব লাগে মনের ভিতরটা খুবই সুন্দর, সাজানো গুছানো, এবং মানুষগুলিও আমার কাছে খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আমরা বন্ধুরা মিলে সম্পূর্ণ দরবার শরীফটা, যেটা আপনার আটরশির যেখানে থাকে, তো এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা। আমরা অটো আবার ঘুরছি, দেখছি, তো একটা অটো পেয়েও গেলাম আমরা, কিন্তু আসার অটোর চাইতে খুব দাম কম পেলাম, মাত্র 200 টাকার ভিতরেই। আমরা এখন যাব প্ল্যান করেছি, আমরা হচ্ছে গিয়ে ট্রেন তো আর পাবো না, বাস দিয়ে যাব। তো বাস স্টেশনে যাওয়ার প্ল্যান হলো, যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তারই কিছুটা ব্যতিক্রম রাস্তা দিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে গেলাম। অনেকটা সব বন্ধু মিলে মজা করতে করতে গেলাম আমরা, ঠিক ওই সেই আসার সেতুগুলি দিয়ে আবার যাওয়া হলো। তো আমরা স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি, কি বাস পাই, কি অবস্থা, বাস কীরকম, তো যাওয়ার অবশ্যই তার জন্যই তো করা হয়। যাওয়ার প্ল্যানগুলি আমাদের ওই এসি বাসের ছিল। তো ওই গ্রামের ভিতর দিয়ে আবার যাচ্ছি আমরা, সেই ভাঙার রাস্তাগুলি, ভাঙা গ্রাম, ভাঙা রাস্তা না, আপনারা আবার ভুল বুঝেন না, এটা ভাঙা জায়গাটার নাম, ফরিদপুরের একটা জায়গা, কিন্তু রাস্তাগুলি খুবই সাজানো গুছানো এবং হৃষ্টপুষ্ট রাস্তা, খুবই ভালো, পিচ ঢালা রাস্তার দুই পাশে গ্রামীণ বাড়িগুলি দেখার মতো, এবং একদম পরন্ত বিকেলবেলা। তো অবশেষে আমরা বাস দিয়ে চলে যাচ্ছি আপনার আবদুল্লাপুর। আমরা প্ল্যান করলাম আবদুল্লাপুরে নেমে সেখান থেকে আবদুল্লাপুর থেকে ওই একটা রাস্তা আছে রামের কান্দা হয়ে আমরা সেখানে হালিম খাবো এবং চা খাবো একটা,
রামের কান্দার ওখানে হাসমতের একটা চা আছে, আপনারা গেলে খেতে পারবেন। 40 টাকা হাসমতের চা এবং 100 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা হালিম। তো এই হচ্ছে পদ্মা সেতুর বাসওয়ে, সড়ক পথের এটা। আমরা বাসের ভিতরে আছি। বাসের ভাড়া নিয়েছে জনপ্রতি 100 টাকা করে, জনপ্রতি 100 টাকা করে বাসের ভাড়া। তো আমরা মোটামুটি ভালোই যাচ্ছি। বাস আপনারা বাস স্টেশন থেকে যেতে পারবেন। বাসের ভাড়া জনপ্রতি 100 টাকা। আপনার এই পদ্মা সেতুর উপরে আছি এখন। পদ্মা সেতুর উপরে দিয়ে আমরা একটু একটু করে এগুচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আসলে আমরা ঢাকা গুলিস্তানে নামবো না, নেমে যাব আবদুল্লাপুরে। তো বাসের ভিতরটা দেখেন, এই ভিতরের এই অবস্থা। বাসের ভিতরটা মোটামুটি ভালোই আছে। আরও ভালো ভালো বাসও আপনারা পেয়ে যাবেন সেখানে। ভালো ভালো বাসও আছে, বাস দিয়ে আসতে পারেন। তো এই ছিল টোটাল একটা প্ল্যান। আপনারা কিভাবে যাবেন, কিভাবে ট্রেনের সন্ধান পাবেন। আপনি কমলাপুর স্টেশন থেকে মধুমতি ট্রেন পাবেন, সেটা 3:30 বাজে। আর নকশিকাথা ছাড়ে 11:40 বা 11:20 এরকম মাঝামাঝি। 110 টাকা ভাড়া। তো আমরা এখন ওই মাওয়া রাস্তার দুই পাশ দেখতে দেখতে যাচ্ছি। খুবই ভালো লাগছে, এনজয় করছি আমরা। খুব ভালোই এনজয় করলাম আমরা রাস্তাটা। এবং মাওয়ার যে রাস্তা, প্রশস্ত রাস্তা, এই রাস্তা দিয়ে এমনিতেই যদি আপনি যান আপনার মন ভালো হয়ে যাবে। খুব বাংলাদেশের মধ্যে বলা চলে যে খুব সুন্দর একটা রাস্তা মাওয়ার রাস্তাটা। তো আমরা খুব কাছাকাছি চলে আসছি, আপনার আবদুল্লাপুরের কাছাকাছি চলে আসছি। আমরা কিছুক্ষণের ভিতরেই আবদুল্লাপুর নেমে যাব। তো আমরা আবদুল্লাপুরের কাছাকাছি চলে আসছি এবং কিছুক্ষণ পরে আমরা বাস থেকে নেমে গেলাম। সবাই মিলে এখন আছি আমরা আবদুল্লাপুর নেমে গেলাম আমরা। আবদুল্লাপুরে এইখানটা দিয়েই আমরা নেমে নিচে চলে যাব এবং অটো দিয়ে চলে যাব সেই রামের কান্দা, রুইতপুরের রামের কান্দা। এখান থেকে ভাড়া হচ্ছে 80 টাকা। রুইতপুরের রামের কান্দা নেমে আমরা 80 টাকা অটো দিয়ে চলে যাব রুইতপুর রামের কান্দার দিকে। তো সেখানে গিয়ে আমরা চাটা খাবো। দেখেন আজাদ কি বলে। খন্দকার হাবিবুর রহমানকে নিয়ে আমরা এখন আবদুল্লাপুর নেমে গিয়েছি। আবদুল্লাপুর থেকে এখন আমরা রাজাবাজার দিয়ে রামেকান্দা যাব অটো দিয়ে। সেই অটো থেকে আমরা নেমে একটা হালিমের দোকান আছে, হালিমের দোকানে হালিম খাবো। হালিম খেয়ে তারপর আবার ওখানে কিছুক্ষণ আমরা রেস্ট নিব এবং একটা মলাই চা পাওয়া যায়, ওই মলাই চাও খাবো আমরা। বাহ 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 বাহ, মারহাবা মারহাবা মার